সকলে বলি ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই দেশ যারা স্বাধীন করেছিল, তারা তো আমাদেরই বাবা, কি বলেন, অথবা আমাদের দাদা, অথবা আমাদের খালু, অথবা আমাদের মামা, আমাদেরই তো আত্মীয় স্বজন, কি বলেন। যারা এই দেশের জন্য রক্ত দিয়েছিল তারা আমাদেরই আপনজন, আমাদেরই বাবা, আমাদেরই দাদা, আমাদেরই মামা, আমাদেরই খালু, আমাদেরই আত্মীয় স্বজন ছিল। তারা এই দেশের জন্য রক্ত দিয়েছিল কেন? এই দেশের মানুষকে স্বাধীন করার জন্য। এই দেশের মানুষ যেন কথা বলতে স্বাধীনতা পায়, এই দেশের মানুষ যেন রাস্তাঘাটে চলতে ফিরতে স্বাধীনতা পায়, স্বাধীনভাবে মানুষ যেন রাস্তাঘাটে চলতে পারে, স্বাধীনভাবে মানুষ যেন আজকে কথা বলতে পারে। আজকে সেই স্বাধীনতা নাই। আজকে মানুষ যদি একটা কথা বলতে চায়, মানুষকে বন্দিশালায়, জালিমের বন্দিশালায়, কাঠগড়ায় এরকম বন্দী হয়ে থাকতে হয়। সেই স্বাধীনতা আজকে নাই। কেন? এই স্বাধীনতা আমরা কেন হারাইলাম? আমাদের আমলের কমতি। কি? আমাদের আমলের কমতি, আমাদের আমলের ঘাটতি। আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ আদায় করছি না। হজ ফরজ হয়েছে, আমরা হজ আদায় করছি না। যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত আদায় করছি না। আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আমাদের উপর আরোপ হয়েছে, এই বিধানগুলো আমরা মানছি না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দুনিয়ার কিয়ামত দিয়া, দুনিয়ার মানুষের পক্ষ থেকে কিয়ামত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছে। এগুলো কারো অপরাধ না, অপরাধ আমাদের নিজের। অপরাধ কার? আমাদের নিজেদের অপরাধ। আমরা আমাদের আমলকে ঠিক করব। আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যদি আমরা মেনে চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় নিষ্ঠাবান শাসক দিয়ে আমাদের দেশকে, আমাদের এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশৃঙ্খলভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো মানার যোগ্য সেগুলো মানার তৌফিক দান করুন, যেগুলো ইয়াকিন যোগ্য সেই বিষয়গুলোর উপর পরিপূর্ণভাবে ইয়াকিন আনয়ন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।